হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন ব্লগে সবাইকে স্বাগতম। তো সীতাকুণ্ডের দ্বিতীয় পর্ব নিয়ে আমি হাজির হলাম। তো এখন আমরা যাইতেছি সর্বোচ্চ উঁচু পাহাড়ে। তো সেটার জন্য আমরা রওনা দিচ্ছি। তো এই সিঁড়ি দিয়ে আর কি যাইতে হয়। আর সর্বোচ্চ উঁচু পাহাড়ের উপরে নাকি একটা মন্দির আছে, চন্দ্রনাথ মন্দির নাকি জানি একটা নাম আর কি। তো যাই, ওখানেই যাই। আর ওই যে দেখতেছেন পাহাড়টা, না ওইটা হলো আর কি মন্দিরটার হয়তো। ওই যে লাল পাহাড়টা, সবাই ছবি তুলতেছে। ওরাও আর কি ছবি তুলে নিল একটু। ওই জায়গায় সবাই ছবি তুলতেছে। আর যারা উপরে থেকে নিচে নামতেছে তারা বলতেছে, ভাই যাইতেছেন বুঝবেন ঠেলা, ঠিক আছে। তো মনে হয় অনেক কষ্ট হইব যাইতে। তো দেখা যাক কি হয়। আমরাও যাবো ইনশাল্লাহ। দেখি উপর দিকে ঘুরে আসি। ভাই অনেক একদম খাড়া, ঠিক আছে, উপর দিকে একদম খাড়া, মানে উঠতে অনেক সমস্যা। আর এই জায়গার থেকে ভাই যদি কেউ যদি পইরা যায় একবারে শেষ, আর বাঁচানোর কোনো ইয়া নেই, একদম নিচে পড়ে যাবে। ওই দেখেন ভাই কি একটা অবস্থা। তো আমরা এক ধাপ পার করলাম। আর এখানে গাইস একটু একটু উপরে উঠি আর নতুন নতুন ভিউ হয়, ঠিক আছে। একটু একটু উপরে উঠি, নতুন নতুন একটা ভিউ জন্ম নেয়, যেখানে সবাই পিক তোলার জন্য একদম কি কারবার করে এলায়, ঠিক আছে ভাই। এই জায়গায় এখন ওরা পিক তুললো, যার কারণে দাঁড়ানো হলো। আর ভাই এই জায়গায় সীতাকুণ্ডতে আসলে বা কোনো পাহাড়ে উঠতে গেলে আর কি হাফ প্যান্ট দরকার। তো আমি বাসা থেকে হাফ প্যান্টটা নিয়ে যাই নাই, মনে নাই। আর ওই জায়গায় কেনারও কোনো পাইছিলাম না, যার কারণে কিনতে পারি নাই। শুধু আরিফ কাকা একাই নিয়ে আসছে, ও একাই পরে যাইতেছে। চেঞ্জ করছে, ওই যে দেখেন সামনে গেল। তো চেঞ্জ করছে, হাফ প্যান্ট পরে অনেক মজা, উঠতে মজা আর কি। তো আমরা দেখি কদ্দূর কি যাইতে পারি, ঠিক আছে। তো সবাই দেখতে থাকেন। আর গায়েস এই দেখেন কি ভিউ গায়েস। আমার কম দামি ফোন তো, যার কারণে অতটা সুন্দর দেখা যায় না, বাট যেটুকু সুন্দর দেখা যায় আর কি। ভাই আর অল্পটুকু আছে, আর ওইগুলো সব হলো। আর অনেক সুন্দর লাগতেছে, মানে চারদিকের ভিউটা একদম অসাম। ওই যে সূর্যের ভিউটা, ঠিক আছে। আর আমরা পানি আনতে ভুলে গেছি, ঠিক আছে। পাহাড়ে উঠতে যে পানি লাগে সেইটা আমাদের খেয়ালই নেই, যার কারণে অনেকে পানি টেস্টটা পাইতেছে। কিছু করার নাই, যেহেতু পানি আনি নাই। তো উপরের দিকে ওঠা যাক ধীরে ধীরে, ঠিক আছে। তো গাইস প্রায় আধা ঘন্টার মতো হাঁটার পর আমরা একটু ব্রেক নিলাম, যেহেতু অনেক উপরে উঠতে হইতেছে আর অনেক রোদ, ঠিক আছে। যার কারণে আমরা একটু বাতাস খেতেছি। এই জায়গার ভিউটা অনেক সুন্দর। ওই জায়গায় দোকানপাটও আছে, চাইলে কেউ কেউ কিছু কিনতে পারবেন, সমস্যা নেই। পানি টানি আছে, কিন্তু দাম বেশি, এটাই আর কি, ঠিক আছে। আর আমাদের কিছু কেনা লাগলো না, কারণ আমরা সব কিছু নিয়ে এসেছিলাম, শুধু পানিটা বাদ দিয়ে, ঠিক আছে। তো যত উপরে উঠতেছি রোদ বাড়তেছে, নিচে যখন ছিলাম কুয়াশায় ভরা একদম, ঠিক আছে। তো পাহাড়ের উপরে উঠতেছি আর রোদ বাড়তেছে, বুঝলাম না কাহিনী। তারপর আমরা আর একটু উপরে ওঠার পর দেখি সবাই পে করতে চাইতেছে। তো কাকার সামনে গেল, কাকাকে সামনে দেওয়ার পর সবাই পিক তুলতেছে, আমি ভিডিও করতেছি। তো ভিডিও করা শেষ হলে আমি একটু পিক উঠবো যাই। তো এখন আমরা আছি এই মন্দিরের কাছাকাছি। আরেকটা কথা হলো গাইস, এই জায়গায় যত উঁচু, ঠিক আছে, মানে এই পাহাড়ের মধ্যে উঠতে অনেক অনেক ভিড় হয়, ঠিক আছে। অনেক অনেক মানুষ আসে, বুঝলাম না কিছু। বিশেষ করে হলো এটা মন্দির, যার কারণে অনেক লোক হয়। আর হিন্দুরাই বেশি আসে, ঠিক আছে। আমাদের মুসলিম অনেক কম দেখলাম। মুসলিমরা আর কি ঘুরতে আসে, কিন্তু যারা হিন্দু ওরা ঠিকই ওদের মন্দিরে পূজা করতে আসে। আমরা অবশেষে মন্দিরে পৌঁছে গেলাম। ওই যে ওইটা লাল ওইটা হইলো মন্দির। তো এই জায়গায় একটু দাঁড়াইলাম, দাঁড়িয়ে সবাই ওই দিক একটা ভিউটা নিয়ে আর কি সবাই ছবি তুলতেছে। তো গাইস এই দেখেন ভিউ, কি ভিউ রে ভাই, মানে ক্যামেরায় দেখা যাচ্ছে না ওই রকম, কিন্তু খালি চোখে অনেক সুন্দর একটা ভিউ। মানে আমি যে খালি চোখে দেখতেছি, আমি তো বুঝতেছি কি একটা ভিউ, ঠিক আছে। অবশেষে আমরা চন্দ্রনাথ মন্দিরে চলে আসলাম। তো গাইস একটা মিস্টেক হয়ে গেছে, ফার্স্টে যে মন্দিরটা দেখালাম ওইটা চন্দ্রনাথ মন্দির না। তো মিস্টেক হয়ে গেছে, জানি না, যার কারণে পরে এসে দেখি এটাই চন্দ্রনাথ মন্দির। অনেক উঁচু, ঠিক আছে, ওইটার চাইতে এটা আরো উঁচু, দ্বিগুণ উঁচু।
ভাই সাহেব কি একটা গুহা ভাই, দুপাশে পাহাড়, ঠিক আছে, মাঝখানে রাস্তা, অনেক সুন্দর। আর এই জায়গায় ভাই অনেক অন্ধকার, ঠিক আছে, ক্যামেরা একটু ক্লিয়ার দেখা যাইতেছে কিন্তু অন্ধকার। তো সেই একটা ভিউ, যার কারণে এই ভিউটা নিয়ে নিলাম। অনেক সুন্দর একটা জায়গা, এই জায়গায় সবাই বসে বসে পিক তুলতেছে আর কি। তারপরে জায়গা থেকে আমরা চলে আসলাম অন্য একটা পার্কের ভিতরে, ঢুকতেছি সীতাকুণ্ড থেকে আর কি একটু দূরে। তো এটা কি পার্ক ওইটা ভালো করে দেখিনি, ভিতরে ঢুকে গেছি, তো যার কারণে বলতে পারতেছি না। তো ভিতরে ঢুকে দেখি কি অবস্থা। তারপরে আমরা সবাই ভিতরে ঢুকলাম, এখন দেখি উপরের দিকে যাইতেছি কি আছে ভিতরে না আছে। ঠিক আছে, তো যাইতেছি আমরা চারজনে যাইতেছি, আর ওরা সবাই ভাগ হয়ে গেছে, কারণ বড় বড়, তো যার কারণে যার যার মতো চলে গেছে আমাদের রেখা। তো দেখি এই জায়গায় কি আছে, মোটামুটি ভালো একটা ভিউ দেখা যাচ্ছে। তো এই ভিউটা সর্বোচ্চ ভালো লাগছে, এই নদীর সাথে বোট। তো ভোট দিয়ে আমরা গেলাম না, আমরা পিক তুলবো, তো যার কারণে ভোট দিয়ে আমরা ঘোরাফেরা করলাম না। আর আমরা গ্রামে থেকে ভোট দিয়ে নদীতে ঘোরাঘুরির এতটা নাই, ঠিক আছে, কারণ আমাদের বাড়ির সাথেই নদী আছে, স্পিড বোটও আছে, তো আমরা ওই দিক দিয়ে ঘোরাফেরা করি আমাদের গ্রাম দিয়ে, তার জন্য আর কি ঘোরাফেরার অত নাই। আর যারা যারা দেখতেছেন ভিডিওটা, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই জায়গার ভিউটা অনেক মোটামুটি সুন্দর আছে, তো এই জায়গায় ঘোরা যায়, ঘোরার মতো কিছু আছে আর কি। চট্টগ্রামের গ্রামের ভিতরে, মানে চট্টগ্রামের সদরেই যাই নাই আমরা। সেই পিকদের কাকা আপন কে যে পার হলো রে, এটা সেই পিকত, সে একটা অসাধারণ প্লেস গাইস। পিক তো শেষ তো যায়, কিন্তু ক্যামেরাটা অফ হয়ে গেছে। তারপর সারাদিন ঘোরাফেরা শেষে আমরা বাসে উঠলাম ব্যাক করার জন্য ঢাকায়। তো ভিডিওর লাস্ট পর্যায়ে চলে আসলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো করতে ভুলবেন না। তো টাটা বাই বাই, সবাই ভালো থাকেন।